Hi everyone, I am Engineer Chodi Paul. So fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chodi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসি ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ইজেন এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালাইসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 34.5 হাসবে 5,690.78 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে আজ 869.44 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 14.16 হাসবে 2026.22 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 4.6 হাসবে 1250.42 হয়েছে। ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে আজকে নাভানা ফার্মা ইন্ডেক্সকে 2.36 প্লাস করছে। এরপরে আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্যাড বিসি, মালিক স্পিনিং, ই জেনারেশন, সাউথ ইস্ট ব্যাংক, অলিম্পিক, আলারা ব্যাংক, আলিভ ইন্ডাস্ট্রিজ, হাইডেলবার্গ সিমেন্ট। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে পাওয়ার গ্রিড ইন্ডেক্সকে 10.31 মাইনাস করছে। এরপরে আছে উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, বিকন ফার্মা, কোহিনুর কেমিক্যাল। পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বেস্ট হোল্ডিংস, ন্যাশনাল ব্যাংক। আজকে মার্কেটে 92টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় এবং 253টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়। 50টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফেকডিল। এরপরে আছে মালিক স্পিনিং, গোল্ডেন সন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, নাভনা ফার্মা, ই জেনারেশন, এসপি সিরামিক, বেস্ট হোল্ডিংস, কোহিনুর, ওয়াইম্যাক্স ইলেকট্রোড। মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.95 মাইনাস করছে। জুট সেক্টর 0.23% মাইনাস করছে। মেশিনারি সেক্টর 0.17%, সিমেন্ট সেক্টর 0.04% মাইনাস করছে। সিরামিক সেক্টর 0.62% মাইনাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 1.86% প্লাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.26%, কর্পোরেট বন্ড 0.68%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.23%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.33% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 0.78%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 0.11% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.32% প্লাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.68%, ট্রেনারি ইন্ডাস্ট্রি 0.54%, টেলিকমিউনিকেশন সেক্টর 0.53% মাইনাস করছে। টেক্সটাইল সেক্টর 0.16% প্লাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 0.94% মাইনাস করছে। আইটি সেক্টর 0.36% প্লাস করছে। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.17% মাইনাস করছে। নাও ডলার ট্রানজ্যাকশন রেট টুডে 8 মে 2024 এক ইউএস ডলার সমান 110 টাকা বাই এবং 110 টাকায় সেল, অর্থাৎ ডলার ট্রানজ্যাকশন রেট স্টেবল আছে মার্কেটে। ব্লক ট্রানজ্যাকশন আজকে আলিভ ইন্ডাস্ট্রিজ 4,78,940টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিএসআরএম স্টিল লিমিটেডের 4,21,555টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ফরচুন শুজের 1,56,300টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। লাভেলা আইসক্রিমের 3,47,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বেক্সিমকো ফার্মার 16,27,032টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। শাহজাদা পাওয়ার কোম্পানি লিমিটেডে 1,07,000
18টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিবিএস কেবলের 1,40,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে বস্ত্র খাতের 20 কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের 58টি কোম্পানির মধ্যে 47টি কোম্পানি তৃতীয় প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2024 অনির্দিষ্ট আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ইপিএস বেড়েছে 20টি কোম্পানি। এ সময় আয় কমেছে 11টি কোম্পানি এবং লোকসানে রয়েছে 15টি কোম্পানি, অপরিবর্তিত রয়েছে 1টি কোম্পানি। দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো অলটেক্স ইন্ডাস্ট্রিজ, জেনারেশন নেক্সট, ফার ইস্ট নিটিং, রহিম টেক্সটাইল, সায়াম কটন, তমিজুদ্দিন টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, অ্যানভয় টেক্সটাইলস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, সোনারগাঁও টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এমএল ডাইং, অ্যাপেক্স স্পিনিং, দেশ গার্মেন্টস, মর্তিন স্পিনিং, ম্যাক্সন স্পিনিং, মালিক স্পিনিং, সায়াম টেক্সটাইল এবং মুজাফফর হোসেন স্পিনিং। ম্যাক্সন স্পিনিং তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 5 পয়সা, আগে যা ছিল লোকসান 1 টাকা 72 পয়সা, অর্থাৎ গত বছরের তুলনায় ইপিএস বেড়েছে 1 টাকা 77 পয়সা। তিন প্রান্তিক মিলে 9 মাসে জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 87 পয়সা, যেখানে আগের বছর একই সময় লোকসান ছিল 98 পয়সা। বুধবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি 35,40,85,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালিক স্পিনিং এবং তৃতীয় স্থানে উঠে এসেছে গোল্ডেন সন্স লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, নাভানা ফার্মা, ই জেনারেশন, শাইন পোকুর সিরামিক, বেস্ট হোল্ডিংস, কোহিনুর কেমিক্যালস, ওয়াইম্যাক্স ইলেকট্রনিক্সের শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত ই জেনারেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ই জেনারেশন লিমিটেড এর ট্রেডিং কোড হল ইজেন। এই কোম্পানিটি আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 44 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ই জেনারেশনের সর্বনিম্ন দর ছিল 30 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ই জেনারেশনের সর্বোচ্চ দর উঠেছিল 47 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টরের টিও কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 75 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 75.17 কোটি টাকা। Last AGM held on 26 December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানি সর্বমোট শেয়ার সংখ্যা হল 7,50,00,000 শেয়ার রয়েছে এই কোম্পানি সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 8th May 2024 P ratio হলো 30.76। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.82, 20 সালে 1.55, 21 সালে 1.61, 22 সালে 1.43 এবং 2023 সালে ইপিএস ছিল 1.45। অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো এই কোম্পানিটির। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 20.56, 20 সালে 22.1, 21 সালে 23.96, 22 সালে 21.67 এবং 2023 সালে এনএভি পার শেয়ার 22.5। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথও ভালো এই কোম্পানিটির। প্রফিট 2019 সালে ছিল 10.904 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 10.895 কোটি টাকা। অর্থাৎ প্রফিট কিছুটা কমেছে 2023 সালে এসে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 2.21। লিস্টিং এর এই কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতে 37.77% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার কিছুটা কমে হয়েছে 36.5% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে এই কোম্পানি 2023 সালে ছিল 30.9
2.8% শেয়ার, কিন্তু 2024 সালে এসে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনাল শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 30.33% শেয়ার। ফরেনের কাছে 2023 সালে ছিল 0.53% শেয়ার এবং ফরেনের শেয়ারও 2024 সালে এসে বৃদ্ধি পেয়ে হয়েছে 0.54% শেয়ার। পাবলিকের কাছে 2023 সালে ছিল 31.42% শেয়ার এবং 2023 সালে এসে পাবলিকের শেয়ারও বেড়ে হয়েছে 32.63% শেয়ার। অর্থাৎ দেখা যাচ্ছে 2024 সালে ইনস্টিটিউশনের শেয়ার ডাইরেক্টরের শেয়ার কিছুটা বেড়েছে এবং ইনস্টিটিউশনের শেয়ার কমেছে, আর ডাইরেক্টরের শেয়ার কমেছে, ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়েছে, ফরেনের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং পাবলিকের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়েছে। শুধু কমেছে ডাইরেক্টর হোল্ডিং শেয়ার, আর বৃদ্ধি পেয়েছে সবার শেয়ারই বৃদ্ধি পেয়েছে, ইনস্টিটিউশন, ফরেন এবং পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 19.584 কোটি টাকা এবং লং টার্ম লোন 1.865 কোটি টাকা। ইজেন এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 7.50 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2.74 কোটি, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2.27 কোটি, ফরেনের কাছে রয়েছে 4 লক্ষ আর পাবলিকের কাছে রয়েছে 2.45 কোটি শেয়ার। 31 মার্চ 2024 তারিখে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার 0.08% বৃদ্ধি পেয়েছে, ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে 1.19% আর ডাইরেক্টরের শেয়ার কমেছে 1.27%। ইজেন এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি, আরএসআই, ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর পুলিশ মোডে ট্রানজ্যাকশন হইতে দেখা যাচ্ছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে উপরে উঠে যাচ্ছে এবং হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 80-র কাছাকাছি, 40-র অনেক উপরে, 80-র কাছাকাছি প্রায় অবস্থান করছে। বর্তমানে ইজেন এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায় এবং বিনিয়োগকারীদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।